পড়তে হবে, তিরমিজির হাদিস। এখন আসুন আমিনের বিষয়, 8 নম্বর বিষয়। আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে? আস্তে বলার হাদিস যঈফ, দুর্বল, আর জোরে বলার হাদিস হচ্ছে সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জোরে আমিন বলতেন। ইমাম বুখারী অধ্যায় কায়েম করেছেন, অধ্যায় নম্বর 111, বলছেন বাবু জাহরিল ইমাম বিত তামিন। এই অধ্যায় হচ্ছে যে ইমামও আমিন জোরে বলবে। মক্কাতুল মুকাররমায়, মসজিদে হারামে আর মদিনা মসজিদ নববীতে দেখেন তো ইমামরা আমিন শোনেন না? বাইরে দিকে শুনতে পাচ্ছেন, কারণ মাইকে আওয়াজ পৌঁছে যাচ্ছে। আমিন যে ইমাম বলছেন, ইমামের আমিনও শোনা যাচ্ছে। তো ইমাম জোরে আমিন বলবে আর মুক্তাদিরও জোরে আমিন বলবে। কালা আতা, প্রখ্যাত তাবি আতা বলছেন আমিন দুআউন, আমিন হচ্ছে দোয়া। আমিন মানে আল্লাহ কবুল করো। এই যে দোয়া করা হলো সূরা ফাতিহা, আল্লাহ তুমি কবুল করো। তারপরে বর্ণনা করছেন একটি সাহাবীর আমল, প্রখ্যাত সাহাবী এবং মক্কাতুল মুকাররমা জাজিরার খলিফা হয়েছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবং তিনি আসমা বিন আবি বকর, আবু বকরের মেয়ে যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন, আসমার ছেলে আব্দুল্লাহ বিন জুবাইর। বলছেন আম্মানা ইবনু জুবাইর ওমান ওয়ারাআহু, ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তার পিছনের মুক্তাদিরা সবাই আমিন এত জোরে বললেন, হাত্তা ইন্না লিল মসজিদি লালাজ্জাতান, মসজিদ বেজে উঠল, মসজিদ বেজে উঠল। আস্তে আমিন বলে কোনোদিন দেখছেন পাকা মসজিদ, বাইতুল মুকাররম মসজিদ কোনোদিন বেজেছে? হ্যাঁ, কোনোদিন আওয়াজ শুনেছেন? না। 10,000 20,000 মুসল্লি নামাজ পড়ছে, তারপরেও মুকাল্লিদ ভাইদের মসজিদে আমিনের আওয়াজ পাওয়া যায় না। আর তখনকার কাঁচা মসজিদ, 1400 বছর আগের মসজিদ, কাঁচা মসজিদ, পাকা মসজিদের মসজিদ বেজে উঠেছে। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং সাহাবায়ে কেরামরা, তাবেঈনরা তার পিছনে যখন আমিন বলেছিলেন। ওয়াকানা আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইউনাদিল ইমাম, ইমামকে বলতেন, লা তাফুতনি বি আমিন, আমার আমিন যাতে না ছুটে যায়, মানে আমিন আপনি বলবেন, আমি যাতে আমিন বলতে পাই। ওয়ালা দলিল না বলে তাড়াতাড়ি করে কেরাত শুরু করিয়ে দিন, আমিন বলতে দিয়ে নাও। সাহাবায়ে কেরাম এত আমিন গুরুত্বের সাথে বলতেন। বুখারী শরীফে এগুলি কথা রয়েছে। ওয়াকাল নাফে, নাফে তাবি বলছেন, কানা ইবনে ওমর লা ইয়াদাহু, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কখনো ছাড়তেন না এবং মানুষকে উৎসাহিত, ইয়াহুদ্দুহুম উৎসাহিত করতেন। ওয়া সামি'তু মিনহু ফি যালিকা খায়রান, খুব ভালো ভালো কথা তার কাছ থেকে শুনেছি আমিনের ফজিলত সম্পর্কে। আমিন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলত বয়ান করেছেন, ইজা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলো। তাহলে ইমাম যদি জোরে না বলে তাহলে কখন আমিন বললো ইমাম? ইমামের আগে বললাম না, পরে বললাম না, সাথে হয়ে গেলে কেমন করে বুঝবেন? বোঝা যাবে? ইজা আম্মানা, যখন ইমাম আমিন বলছে তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা, ফেরেশতারা আমিন বলে। অন্য হাদিসে রয়েছে ফাইনাল মালায়েকাতু ইয়ামিনুন, ফেরেশতাগণ আমিন বলেন, যারা হাজির ফেরেশতারা, উপস্থিত ফেরেশতা রয়েছেন মসজিদে। আর যদি ওই সময় তোমার আমিন, ইমামের আমিন, ফেরেশতার আমিন এক হয়ে যায়, অনুকূলে হয়ে যাবেন, একসাথে সবাই আমিন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে অতীতের গুনাহ খাতা মুসল্লিদের মাফ হয়ে যাবে। এইভাবে আমিনের ফজিলত বয়ান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে আমিনের সবচেয়ে বেশি হিংসা করে ইহুদিরা। ইহুদি যদি আমিন শুনে তো গায়ের জ্বালা হয়ে যায় তাদের। মদিনায় ইহুদি কিছু বাস করতো, সাহাবায়ে কেরাম আমিন বলতেন নামাজে, সবচেয়ে বড় জ্বালা হইতো ইহুদিদের, যারে এদের দোয়া কবুল হয়ে যাবে। হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, ইহুদি, ওয়ালাদ-দাল্লিন খ্রিস্টান নাসারা, আল্লাহ এইসব পথ দেখানো, সিরাতে মুস্তাকিম, মুমিন মুমিনাতের পথ দেখাও। এই দোয়া কষ্ট হবে না ইহুদিকে? আর সবাই মুমিন বলছেন আমিন। সবচেয়ে বেশি তোমাদের হিংসা করে ইহুদিরা তোমাদের আমিনের উপর। সুতরাং আমিন জোরে বলতে হবে যখন জোরে কেরাত হবে। হ্যাঁ, মনে মনে কেরাত আপনি মনে মনে পাঠ করছেন, যখন জোহরের নামাজ তখন মনে মনে আমিন বলবেন, তখন আমিন বলবেন, কিন্তু মনে মনে বলবেন। এই হচ্ছে সুন্নাত। আর একটি হাদিস রয়েছে, আবু দাউদে রয়েছে হাদিসটি, যেখানে রয়েছে রাফা বিহা সাউতাহু, আর দারাকুতনিতে রয়েছে যেখানে রয়েছে মাদ্দা বিহা সাউতাহু। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সাল্লাইতু খালফা রাসূলিল্লাহ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়লাম। ফালাম্মা কালা ওয়ালাদ-দাল্লিন, যখন ওয়ালাদ-দাল্লিন বললেন, কালা আমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। আর আমিন আসতে মাদ্দা বিহা সাউতাহু, মাদ্দা মানে টান দেওয়া, আওয়াজ টান দিয়ে আওয়াজ, আমিন টেনে বললেন, তাহলে আমিন টানতে হবে, উচ্চস্বরে বলতে হবে। মাদ্দা বিহা সাউতাহু, দারাকুতনি প্রথম খণ্ড 335 পৃষ্ঠাে রয়েছে।